नमस्कार बंधुरा देखे निश्चयই বুঝতে পারছেন আজকের রেসিপি আমি কি তৈরি করব। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন দিদি বাড়িতে তরকা তৈরি করি, এক তরকা হোক চিকেন তরকা হোক, সেটা কিন্তু একদমই ধাবা স্টাইলে হয় না। আর এই ধাবা তরকা কিভাবে তৈরি করতে হয় আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। নিশ্চয়ই তাদের কিছু ট্রিক্স থাকে কিংবা সিক্রেট কিছু মশলা থাকে, তার জন্যই কিন্তু এই ধাবা স্টাইলের তরকা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। তার জন্য প্রথমেই আমি আগের দিন রাত্রিরে এই তরকার ডাল বা এই সবুজ কলাইয়ের ডাল এটাকে আমি আগের দিন রাত্রিরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভালো করে পরিষ্কার করে ধুয়ে। মোটামুটি 7-8 ঘন্টা ভেজানো থাকলে ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। আর এর সাথে আমি নিয়েছি বড় 2 চামচের মতো ছোলার ডাল। অবশ্যই কিন্তু একটু ছোলার ডাল ব্যবহার করবেন। আর আমি ডাল নিয়েছি 1 কাপ, যেটা ফুলে ডাবল হয়ে গেছে। আর ছোলার ডাল নিয়েছি 1 টেবিল চামচ। এবার একটা প্রেসার কুকারের মধ্যে আমি এই সবুজ কলাইয়ের ডালটা দিয়ে দিলাম, যেটা ভিজিয়ে রেখেছিলাম। এর সাথে ছোলার ডালটাও অ্যাড করে দিচ্ছি। আর এটা সেদ্ধ করে নেব, তার জন্য কিছু মশলা দিয়ে সেদ্ধ করব। প্রথমে দিয়ে দিলাম একটা তেজপাতা, এর সাথে দেব কোচানো পেঁয়াজ। একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি। দিচ্ছি 5-6 কোয়া রসুন ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। 1/2 ইঞ্চি পরিমাণ আদা দিলাম। এবার দিচ্ছি টমেটো, একটা টমেটো কোচানো দিলাম। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এখানে আমি প্রায় 1.5 কাপের মতো জল দিলাম। এবার ভালো করে এটাকে একটু খুন্তি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। তবে একদম সুন্দর টেস্ট আনতে গেলে যেভাবে করছি, সেদ্ধ করার সময় যে যে মশলাগুলো ব্যবহার করেছি সেইভাবেই কিন্তু আপনারাও তৈরি করবেন। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে এটাকে ডালটাকে মিশিয়ে নিয়ে এবার প্রেসার কুকারের ঢাকাটা আটকে আমি গ্যাস ওভেনে গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দিয়েছি। এটাকে আমি মোটামুটি 3 থেকে 4টে হুইসেল দিয়ে নেব। হুইসেল উঠে গেছে, গ্যাসের লিডটাকে একটু ঠান্ডা করে নিই ঢাকাটা, তারপরে এটাকে খুলবো। ততক্ষণে একটা মশলা তৈরি করব। তার জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা, নিয়েছি 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, 3টে এলাচ, 4-5টা লবঙ্গ, 1 টুকরো দারচিনি, কিছুটা গোলমরিচ, আর নিয়েছি কসুরি মেথি কিছুটা। এবার এই সমস্ত মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে ভেজে নেব। একটা ফ্রাইং প্যান বসিয়ে প্রথমে শুকনো লঙ্কাটা, যেহেতু একটু টাইম লাগে সেই জন্য শুকনো লঙ্কাটাকে আগে একটু ভেজে নিচ্ছি। কিছুটা ভাজা হয়ে গেলে যে মশলাগুলো আমি নিয়েছিলাম সেগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি। এবার এই মশলাগুলোকে একটু হালকা করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দেব। এবার এদিকে দেখুন প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে। এবার প্রেসার কুকারের ঢাকাটা আমি খুলে নিচ্ছি। ডাল কিন্তু খুব সুন্দরভাবে আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর খুব বেশি জল দিয়ে সেদ্ধ করবেন না। এবার দেখুন এই খুন্তি দিয়ে বা হাতা দিয়ে ডালটাকে একটু আধা পেশা মতো করে নিচ্ছি, একটু ম্যাশড করে নিচ্ছি যাতে ডালটা বেশ ঘন হয়ে যায়। আর এই পেঁয়াজ টমেটো ওগুলো আস্তে আস্তে কিন্তু বেশ গলে গলে যায়। এর মধ্যে কিছু সবজি কেটে নিয়েছি, যেমন পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, আদা, রসুন, ডিম। এগুলোকে যেরকমভাবে তরকার করার সময় সাইডে রেখে দেয় ঠিক সেমভাবে আমি এগুলোকে তৈরি করে রেখেছি। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে একটু সাদা তেল, তার সাথে অল্প একটু বাটার দিয়ে দিলাম। সাদা তেল আর বাটারটা একটু গলে যাওয়া পর্যন্ত আমি গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে এবার হালকা করে ভাজা ভাজা করব। আর অবশ্যই তরকা যখন এই প্রসেসে রান্না হবে এই সময়, তখন কিন্তু গ্যাসের আঁচটাকে অবশ্যই বেশিতে রেখে বা আঁচ বাড়িয়ে রান্না করবেন। পেঁয়াজটা হালকা ভাজা হতে শুরু করেছে, দেখুন একটা হালকা পিঙ্ক কালার আসতে শুরু করেছে। এবার এর মধ্যে দিচ্ছি বাটা, তারপরে দেব রসুন বাটা। এগুলো সবই 1 টিস্পুন করে দিয়ে দিলাম, বা ছোটো ছোটো করে মিহি করে কোচানো দিতে পারেন। আদা রসুনের কিমা যেগুলো, সেটা দিয়েও ভালো করে একটুখানি আমি ভাজা ভাজা করে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায়। এবার কিছুটা কোচানো কাঁচা লঙ্কা দিলাম, কোচানো টমেটো দিলাম। টমেটো কাঁচা লঙ্কাটাকে এবার একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত রান্না করব।
এই জায়গায় কিন্তু খুব বেশি পরিমাপ আমি দেখাচ্ছি না। সেদ্ধ ডালটা করে রাখলে আপনারা এইভাবেও সবসময় তৈরি করে খেতে পারবেন। দেখুন টমেটো আর কাঁচা লঙ্কা বেশ নরম নরম হয়ে গেছে। এবার এটাকে একটু সাইডে করে রেখে আরও আমি 1 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেবো। যেহেতু আজকে আমি এক তরকা বানাচ্ছি, আমি 2টো ডিমে দিয়ে দিলাম। এবার ডিমের মধ্যে আর মশলার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে এবার ডিমটাকে স্ক্রাম্বল করে ডিমটাকে ভাজা ভাজা করে নেব। ডিমটাকে একটু নাড়াচাড়া করে তারপরে মশলার সাথে ডিম আর মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমটা দেখুন বেশ শক্ত হয়ে গেছে। এবার আমি মশলার সাথে ভালো করে ডিমটাকে মিশিয়ে নেব। মশলা আর ডিমটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে ডালটাকে দিতে থাকবো, তবে একবারে সম্পূর্ণ ডালটা দিয়ে দিচ্ছি না। আমি কিছুটা তৈরি করে নেব, আবার পরে কিছুটা যখন প্রয়োজন হবে তখন এটাকে তৈরি করে নেব। যেভাবে ঠিক দোকানে বা ধাবাতে তৈরি করা হয় আমি সেইভাবেই করছি। ডালটাকে সেদ্ধ করে রেখে দেওয়ার পরে কিছুটা কিছুটা করে আপনারা করে নেবেন, তাতে কিন্তু খেতেও বেশ ভালো লাগবে। তেজপাতাটা ফেলে দেওয়ার পর এবার দিয়ে দিলাম একটু কাশ্মীরি মির্চ 1 টিস্পুন, দিলাম একটু গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন, আর তার সাথে যে মশলাটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম আমি 1.5 টিস্পুন। এর সাথে দিলাম একটু ধনেপাতা কোচানো, দিয়ে এবার ভালো করে আমি তরকাটাকে তৈরি করে নেব। এই স্পেশাল মশলাটার জন্যই কিন্তু তরকাটা খেতে বেশি ভালো হয়। এইভাবে একদিন করে দেখবেন। আর তরকাটাকে এবার আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে রেখে অনবরত নাড়াচাড়া করব যতক্ষণ না এটা বেশ ঘন হয়ে আসছে। দেখুন বেশ আস্তে আস্তে ঘন হয়ে এসছে আর জিনিসটা কিন্তু একটু মাখা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। আমি 1 টেবিল স্পুন কাসুরি মেথি হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম। এর সাথে কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা ধনেপাতা কোচানো। নামানোর আগে দিয়ে ভালো করে এটাকে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঠিক দেখে মনে হচ্ছে না একদম দোকানের মতো। আমি এটাকে একটা সার্ভিং ডিশের মধ্যে বেড়ে পরিবেশন করে নিচ্ছি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। রুমালি রুটি কিংবা হাতের তৈরি করা রুটি, যে কোনো রুটি দিয়ে কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন। ঠিক এরকমভাবে তৈরি করা একদম ধাবার স্টাইল, ধাবার মতো খেতে হয়েছে এই তরকার রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো রেসিপি।